মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি। আমাদের যুবকেরা মাথা জাগায় এরকম করিয়া কতক্ষণ এই যুগই তোর আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? আমি বসতে গেলে ইসিস করে বসি, উঠবার সময় আমি ইসিস করে উঠি। ও নবীজি ৭০টা বউ আমি নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, বউ তোমার ইচ্ছায় হোক গড় ইচ্ছায় হোক ৭০টা করে বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি জোর করে আমাকে ৭০টা বউ দেয় তাদের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া তাদের হক আমি আদায় করতে পারবো না। ওই যখন আসবে ওই মানুষটাকে আপনার জান্নাতে যখন নিয়ে যাবে, এই হুটটা জান্নাতি মেহমান পায়া এই হুটটা বাদান জান্নাতি গান গাইতে থাকবে আর বলবে, না কোন কলে দাতু ফালানা জেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে কর। এই হুট জান্নাতি গান গাইবে আর জান্নাতি মেহমানেরা এই জান্নাতি গান শুনে শুনে তাদের আত্মার কলিজাটা বাদান ঠান্ডা হয়ে যাবে। আমাদের দেশের কিছু কিছু বাদান মানুষ আছে, এই গানটা আপনার সুন্দর করে যদি মুখস্থ করতে পারেন, অনেক স্বামী আছে বোর কাছে যা বলে, তোকে দিয়ে আর সংসার চলল না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। আছে না নাই? এই কথা বলে কিনা কোন স্বামী? এই কথা যদি বলে, এই কথা যদি বলে, আল্লাহ নবী বলেছে জান্নাতি গান এই মেয়েটা এই মহিলাটা এই স্ত্রীটা যদি মুখস্থ করিয়ে বিছানায় যখন ঘুমোতে যাবে বালিশে মাথা রেখে স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া এই গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি এই মেয়েটা এই স্ত্রীটা স্বামীকে যদি জান্নাতি গান শোনাইতে পারে, আপনার হাদিস শরীফের মধ্যে আছে ওই স্বামী জীবনে ওই আর কোনোদিন অন্য বিয়ে বলার জন্য অন্য বিয়ে করবার জন্য কথাটা মুখে উচ্চারিত করবে না, বিবির সাথে দুর্ব্যবহার করবে না, তার বিবির সাথে সুন্দর ব্যবহার করবে। চিল্লাইয়া কোন মারহাবা। অনেক মহিলা আছে স্বামী যদি ডাক দেয় স্বামীর কথায় বাদান গুরুত্ব দেয় না। কথা বুঝতেছেন না? স্বামী যা ডাক দেয়, সালমার মাও খবর নাই, ও সালমার মাও উত্তর নাই, ও সালমার মা উত্তর দেয়। আছে না নাই? আছে না নাই? এই বিবি এই গানটা স্বামী মুখস্থ করিয়া বিছানায় যখন ঘুমোতে যাবে বালিশের সাথে মাথা রাখি বিবির কানের কাছে মুখ লাগাইয়া এই জান্নাতি গান দিনের মধ্যে আপনার জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত এই গানটা যদি স্বামীকে বিবিকে যদি শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছে ওই বিবি প্রত্যেক দিন যদি আপনার 40-50% ভালোবাসা দেয়, এই গান 41 দিন পর্যন্ত শুনাইলে 100% ভালোবাসা দিবে। জোরকন খুব খারাপ লাগতেছে নাকি? এরকম আলোচনা যদি ঘন্টা খানি করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ না, এনে জিকির করা লাগবে না। জিকিরের সাইজ গুলি কি বাবার বাড়ি যা করিও না, এখন করা লাগবে না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার খুব ভালো লাগছে না। আমি এত লোকের মধ্যে ওয়াজ করছি কিনা আমার মনে হয় কিনা জানি না। আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাড়ির শুয়ে আছে, ওদের বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি, বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে, শ্রম দিতে হবে, ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা আমার টিভির মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনার নামাজ যদি
করেন, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা বলুন ঠিক কিনে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী আজমাই নিয়ে আলোচনা করতেছেন। আমার নবী বলতেছে, সাহাবীরা রে, বুড়া মানুষ, চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহর নবীর এক সাহাবী এই কথা শুনে কেন্দ্রে হরান হয়ে গেলেন। আমার নবী বলে, সাহাবী রে, কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার মনে পড়েছে? বিবি বাল বাচ্চার কথা কি মনে পড়েছে? সংসারের কথা কি মনে পড়েছে? তুমি কিসের জন্য কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবি বাল বাচ্চার কথা আমার মনে পড়ে নাই, সংসারের কথা আমার মনে পড়ে না। ও নবীজি, আপনি নিজেই বললেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ও নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছেন আপনার কথা মিথ্যা হবে না। নবীজি গো জীবন ভর নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করিলাম, যাকাত দিলাম, জিহাদের ময়দানে গেলাম, চাঁদা দিলাম, তারপরেও বুড়া মানুষকে আল্লাহ যদি জান্নাতে না দেয়, ও নবীজি আমি জান্নাতের জন্য এই জন্য আমি কাঁদতেছি, আপনার কথা তো মিথ্যা হবে না। আমার নবী বলেন, সাহাবী রে, আল্লাহ যদি তোমারে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই জান্নাতের আশায়। সুবহানাল্লাহ কোরআন। এই যে কোরআনের মাহফিলে এখানে আসছি, সম্মিলনে আসছি, কিসের আশায়? বেহেশতের আশায় না জান্নাতের আশায়? জি, কেউ কয় বেহেশতের আশা, কেউ কয় জান্নাতের আশা। ও, জান্নাত বেহেশত একই। সুবহানাল্লাহ তো জোরে কয়। আচ্ছা, আমার নবী বলেন, সাহাবী রে, আল্লাহ তোমারে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কয়। তুমি কি জান্নাতে যাবা? বলে, নবীজি আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ যদি তোমারে জান্নাতে দেয় তুমি জান্নাতের ভিতরে কি চাও? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, আমার তো তেমন কোনো আশা নাই। আল্লাহ জান্নাতে দিলে জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়ে একটা যেন সুন্দর একটা বিল্ডিং বানা দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাই দিবে, তবে আর তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, আমার তো বেশি কিছু আশা নাই। আল্লাহ হীরা কাঞ্চন মানিক আর মুক্তা দিয়ে সুন্দর যেন একটা খাট পালং বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমারে তাই দিবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, খাবারের জন্য আমি বেশি কিছু চাইনি, আমি একটা আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তাই তোমারে দিবে, আঙ্গুর ফলের বাগান দিবে। তবে দুনিয়ায় জান্নাতের মধ্যে অনেক ধরনের ফল আছে, একটা ধরনের ফল আছে বাজান আপনার আপেল ফল আছে, পেয়ারা ফল আছে, এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে, নবীজি আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁত গুনি পড়ে গেছে। আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয়, আপেল ফলের বাগান দেয়, আমি আপেল ফল খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আঙ্গুর ফলটা সিরিয়া মুখের মধ্যে দিবে, মাছলি দিয়া ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। আমি এই হাদিসটা পড়িয়ে এখন আমরা হাদিসটিতে যাচাই করি। একটা পিয়ের আপনার একটা আপেল ফল কিনে আনলাম বড় দেখে, আইনে আমাদের এক দাদা আছে 80-90 বছর বয়স, একটা দাঁতও নাই। দাদা তাকে বললাম, দাদা এই ফলটা কি খাইতে পারবি? কয়, মন তো চায় কিন্তু খাইতে পারবো না, তবে শেষিয়ে দাও। কম না দাদা, তুমি কামড়া যদি খাইতে পারো তাহলে এই ফল তো দিয়েই দেবো, 500 টাকাও তোমাকে দেবো। দাদা টাকার লোভে দেখলে দেওয়া, আমি চেষ্টা করে দেখি। 2 মিনিট বারা দাদা এরকম করে কামড়াইলো, এমুড়ো মুড়ো খুব চেষ্টা করলো, চোষাও তুলবে পারে নাকি। চিন্তা করলাম রাসূলের হাদিস প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমি কিছু কিছু হাদিস আবার যাচাই বাছাই করছি, প্রমাণিত করার জন্য চেষ্টা করছি, কিন্তু হাদিস প্রমাণিত হয়ে গেছে, আমি তো মিথ্যা হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমারে আঙ্গুর ফলের বাগান
দিবে, তবে আল্লাহ যখন জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাতে দিবে 70 করে বাদান বউ দিবে, 70 করে হুর দিবে। যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, এর চাইতে ছোট হবে না, 70 করে বউ তোমার নেওয়া লাগবে। সাহাবী বলে নবী গো, বুড়ো বয়সে আপনার এত সুন্দর সুন্দর 70টা বউ দিয়ে আমি কি করব? বসতে গেলে ইস করে বসি, উঠবার সময় বলি আমারে। কথা কয় না, কথা কয় না, না যার মান দরজা সেই বোঝে। কথা কন। আমি কোরআন হাদিস আর বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হাসেন না। হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি না, আপনাদের বুঝানোর উদ্দেশ্যে বলতেছি। কারণ ডিজিটাল যুগ, বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়। এই কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুন ফিরদাউসনা নুজুলা। যরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ গুণে বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। আমার ভাইরা আমার 1 নাম্বার ঈমান আনা লাগবে। আল্লাহ দেখি নাই, বিশ্বাস করেছে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হাওয়ায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হাওয়ায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। সিল্লায়া কোন মারহাবা। এই যে আমি ফার্সি কবিতা বলতেছি, কে কজন বুঝছেন কোন? এগুলি বলা মানে সময়টা কাটা। কথা বোঝে না রে, মানে হাদিসের কথা বাংলা বললি মানুষ তাহলে বেশিক্ষণ বলা লাগবে, ভুল হলি ধরবে, আর ফার্সি ভুল হলি ধরে কেউ বোঝেও না আমি ফার্সি কয়, খালি সময় কাটাবো। কথা কয় না, কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যে যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি বুঝতেছেন? ওই জায়গায় আল্লাহ নবী বললেন বুড়া মানুষকে 70 করে হুর দিবে। আর এই জায়গাটা আল্লাহ বলতেছে যারা নেক কাজ করবে ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আজকে তাহলে আল্লাহ বললেন 1 নাম্বার ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে। 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজগুলি নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাজান কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইতে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন? আর একজন চিল্লে ওঠে ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে। কথা কয় না। আমার বাড়ির এমন পজিশনে বাড়ি, আমার পশ্চিম পাশেও মন্দির, পূর্ব পাশেও মন্দির। এই বছর পুজো যখন মন্দির ডুববে বাইরে বের করছে, আমি ঘরে থেকে বের হয় টাকা দেখি যে মন্দির বাই করে থুয়ে দিছে, 3-4 জন লোক আছে। কম আজকে ঠাকুর এক দেখে আছে, দেখি কেমন ভগবান। যাই দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 6 হাত, আর একজনের 4 হাত, আর একজনের 2 হাত, একজনে এইরকম করে আছে, আর একজনে এইরকম করিয়া। কথা কয় না, কথা কয় না। একটা হলো খাটো, একটা হলো বেঠে, একটা হলো লম্বা, একটা বাজার পেট বড়। বাজার এক এক খোদার এক এক রকমের সিস্টেম। নিচের দিকে ছায়া দেখি এক খোদারও লুঙ্গি নাই। কথা কয় না, কথা কয় না। যে খোদার লুঙ্গি নাই ওই খোদা কি দিবে মারবে? মাথায় বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সারা কাপড় পরে, লাল শালুকা পরে রাস্তা দিয়ে হাইটে যায়, আর বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম
বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা। আল্লাহর নাম নাই বাবার নাম কইতেছে, নাউজুবিল্লাহর জোরে কর। বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত মুলিঙ্কিত করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই সমস্ত বন্ডরা এই দেশটা নষ্ট করল। না না, এখন তো ঠিক করবে, আর যখন বাবার বাড়ি যা তখন তো কম না। খারাপ লাগতেছে না, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি না। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। তেল তেল বাদশাহী করে না। যারা কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট অন্যায় প্রতিবাদ করে না, ন্যায়ের পক্ষে কথা বলে না, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে অবস্থায়। এটা জেল খাটাবে না, গুমুর দিয়ে দিয়ে আতি না, বুক ফুলো আতি। কারণ মরা লাগবে, জবাব দিতে হবে কার কাছে? না কথা এখন বলা লাগবে, বাড়িতে বোর কাছে কয় আমি তোমার চিনি না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাতার যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটাই যদি কেউ ধরিয়া বসে, হুজুর বাস্তবের সাথে আপনি আমাকে মিল করে বুঝান, আপনি কিভাবে বুঝাইবেন? কথা বুঝতেছেন না? যদি আপনাদের দেশে একটা চেয়ারম্যান এমপি, এই যে ইলেকশন গেল সারা বছর এমপি চেয়ারম্যানের কোনো খবর নাই। ইলেকশনের সময় রাত 10টা 11টায় একটা লোক শুয়ে আছে, 12টার সময় ডাক দেয়, আব্দুল খালেক ভাই আসাও নাকি? কয় কে? আমি আপনাদের এমপি পদপ্রার্থী। ও 5 বছর খবর নাই, ভোটের সময় বাদ দেশে ডাকতেছে। তখন বলতেছে না বাবা, ভোটের লেগে ডাকতেছি না, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। আমার আব্বা তো মরেই নেই। আমার কথা কি বুঝতেছেন? তাহলে একটা এমপিকে ব্যালটের মাধ্যমে যাকে সিল মারে ভোট দিয়ে এমপি বানাই, চেয়ারম্যান বানাই, মিনিস্টার বানাই, এখন তো আর সিল মারার দরকার পড়ে না। এখন কি হয়? হ্যাঁ বাবা, আমাকে জেল খাটা সাজছে, এবার খাটতে খাটতে জীবন শেষ। আমি কি ওই কথা বলছি নাকি? আমি বলছি এটা, হাতে পাইতি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এর মানে হলে আর সিল মারা লাগে না, এবিএন কল আইছে বাজান, এবিএম মেশিন আসছে বাজান। আপনি জায়গায় যায় টিভি দেওয়ার সাথে সাথে যেই জায়গার ভোট সেই জায়গা যা পড়িবে। আমি সেই কথাটা বলতেছি। ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে, এবিএম এর মাধ্যমে যারা এমপি বানায়, মিনিস্টার বানায়, এরপরে আপনার মিনিস্টার বানায়, এই এমপি সাথ ডাকা। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেমের চেহারা যতই খারাপ হোক, চেহারার দিকে তাকালে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো,
আল হাদিসের আলো নারে তাকবীর। তাহলে কি যেন বলতেছিলাম? হ্যাঁ, সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে যারা এমপি বানায়, খুব সুন্দর করে বুঝেন। এই এমপি সাহেব যখন আপনার ঢাকা শহর থেকে যখন আসে আপনাদের ওই মাসিমপুর, আপনার ওই এমপি সাহেবকে আগানোর জন্য বাদান 100 খান মোটর সাইকেল যায় কি যায় না? না, আমার বুঝেই আসে না। এমপি সাহেব আসবেই তো এলাকার কাম করার জন্য, তাকে আগানোর জন্য 200 মোটর সাইকেল যাওয়া লাগবে, আর 1.5 লক্ষ টাকা আপনার গেট সাজা করা লাগবে তোর বাপের টাকা। কথা আওয়াজ তো বলতেছি নাকি? ও টাকা আমার টাকা, আপনার টাকা, আপনার ভাইয়ের টাকা, আপনার বাবার টাকা। যে একটা গেট সাজাতে 1.5 লক্ষ টাকা খরচ করে গেট সাজালি এমপির বাপের টাকা দেয়। ওই দেখেন বড় বড় চুপ করে ফেলাইছে। এখানে অপচয়। এই হিসেব দিয়ে এমপির বেহেশতে যাওয়া লাগবে। এইটা হলো ও আমিলুস সলেহাত। আমার ভাইয়ের আমার এমপি কে আনার জন্য 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান বাদান পিছনে। এমপি সাহেব দেখেন বাদান থাকে বাদান মাঝখানে, সামনে থেকে বাদান সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। কথা কি বুঝতেছেন? তাহলে সাধারণ দুনিয়া সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে একটা লোককে আমরা এমপি বানাই। এমপি কে আগানোর জন্য যদি 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে 50 খান পিছনে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলেহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,500 হুর থাকবে পিছনে, 70,500 হুর থাকবে বাদাম সামনে, 70,500 হুর থাকবে বাদাম বাম পাশে, 70,500 হুর থাকবে বাদাম ডান পাশে। সর্বমোট 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কম্মার হাওয়া। এই 70 বর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের বাদান গায়ের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় ভেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। আপনার হাড়ের মধ্যে যে মজ আছে, মজ চলাফেরা করতেছে, মজ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা, হুর নামে বাংলাদেশের কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিল, যুবকের দেয় শীষ গায়ে, এরপরে চোখে পরে মেসকারা দেখে বুড়া মানুষের কাম সারা। এই হুর সব কামিজ না গাইয়া ওর না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 এ দুনিয়ার হুরেরা, যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলেহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক। এ যায় কেডা ভাই? এ ভাই এই জুতা দিনে যায় যে টাকা এদিক টাকা এ পাও নজর ভাববেন না, ডাকে নিয়ে এসে চলে যাইতেছে। কেন মনে করছেন নাকি? না হাজত পরিবার যাবে, মোতা আসলে এখানে মুতবে না, চাষটা লাগালে হাজি সাহেব, চাষটা লাগালে হেদের হাজত আছে না। শোনেন, আজকে ওয়াজ করতে ঘন্টা 1.5 যদি বেশি লাগে, আপনারা আসান তো? আসান তো? আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানুষটা কার কার আছে হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। শোনেন, একটা কথা না বললেই হয় না। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে আসর নামাজ পড়ে না, ছেলে চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, আসরের আগে ওই যে চাষ চালে যা বসে, 1 বসায় রাত 9টা পর্যন্ত। আবার বসের কাছে সেই আসর তোর আগে বসি, পেশাবের চাপ দিছে, উঠি নেই, ছবি লাগিয়ে গেছিল।
ওই জায়গা তোমার টন টন করে, তারপরে তুমি ওঠো না, 9টা পরে ওঠো, আর এখানে বসে সময় বলে না ফুসফুস করে তুমি উঠে গেলা। কথা কয় না, কথা কয় না। পেশাব আসলে ওই জায়গা মুঠবেন। কালকে বউ আনন্দের সাথে চাদর আপনার ওই যে চট ধুয়ে দিবে যে আমার স্বামী খুব কাজ দেখাইছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি আনন্দ মতো মানে মনের মতো লোক পাইনি। কনকনা শীতের মধ্যে আর লোক আসবে কিভাবে? এটা হলো আমাদের ভাগ্য, আপনাদের এই কমিটির পক্ষের ভাগ্য। কারণ যে সময় মাহফিলটা হওয়ার কথা ছিল তখন এটাও সব আল্লাহর ইচ্ছে, ওটাও একটা রহমত। সুবহানাল্লাহ কর। আবার আজকে মাহফিল হচ্ছে, এটাও একটা রহমত। সুবহানাল্লাহ কর। আল্লাহ যাকে মনোনীত করছে মনোনয়ন দিয়ে, আমরা কি যারা আসছি আমরা কি কেউ নির্বাচিত? মনোনীত। কার মনোনীত? আল্লাহর মনোনীত বিদায় আল্লাহ নিজে তার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে বসানোর সুযোগ করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখি জান্নাতের বাগান জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে আপনার একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিছে। তাতে সামনের থেকে বাদান 2টা দাঁত বের হয়ে গেছে। অমনি দাঁতের থেকে আলো ছুটে যায় জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন। জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ জ্ঞান হারাইয়াছিল মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল রে জ্ঞান 1 দিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। চিল্লে যখন সুবহানাল্লাহ। যুবকেরা লক্ষ্য করে শোনো, জিবরাইল আলাইহিস সালাম হুরের আপনার দাঁতের নুদের তাজাল্লিতে অজ্ঞান হয়ে 70 বছর ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরটা কেমন হুর? এই হুরের নামটা কি? আল্লাহ বললেন, জিবরাইল রে এই হুরের নামটা হলো লোবা। সুবহানাল্লাহ। এই হুর যদি কোনদিন ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর আপনার জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আপনার আতরের মতন গ্রাণ হয়ে যাইতো। ভুল করিয়া যদি আপনার পানিতে থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে। এই হুরের বালিশে নাক রাখা যায় না। কথা কয় না, কথা কয় না। তাহলে ওটাও হুর, এটাও ওটাও হুর, এটাও। তাহলে ওই হুরের মুখ দিয়ে গন্ধ হয় না, চোখ দিয়ে বাদান কেতর আসে না, এরপরে কান দিয়ে বাদান আপনার ময়লা আসে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়েছে। হুর যদি সকালে খাবার খায়, সন্ধ্যার সময় যদি মুখের কাছে যদি নাক নেওয়া যায়, বেরাত যদি না করে আর যাওয়া যায় না। কথা কয় না, কথা কয় না। আমি সেই হুরের কথা বলতেছি। সুবহানাল্লাহ জোরে কর। এই যে এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? শোনেন, এলেম কালাম কণ্ঠ আল্লাহ যাই দিছে মানুষের মধ্যে ধরান যায়। সিয়ারায় আমি মারি খাওয়া যাচ্ছি। এই আজকেও 12টার সময় যুব্ব টুবা গাইতে টুপি মাথায় দিয়ে আয়নার কাছে দাঁড়াইছি। আমার চেহারা দিয়ে আমারই লজ্জা লাগে। তারপরে আমি আল্লাহর কাছে খুশি যে আল্লাহ যে আমাকে মুসলমান হিসেবে তৈরি করছে। সুবহানাল্লাহ জোরে কর। সব আসতেছে, এই যে আয়াতটা ধরছি এর মধ্যে সব চলে আসতেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা তো একবারে কেসা কাহিনীর ওয়াজ করি না, কোরআন হাদিস থেকে তাফসীর করি। বর্তমান প্রেক্ষাপট মিলে একটা তাফসীরের থেকে একটা আয়াতের থেকে আমরা বিভিন্ন দিক থেকে সূত্রগুলি মানুষের কাছে তুলে ধরি। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি
জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুট তুমি কারে দিবে? আল্লাহ বললেন যারা দুনিয়ায় দুইটা কাজ করবে। জোর কোন কয়টা? এক নাম্বার হাসাল্লি নামাজ পড়তে হবে, আর দুই নাম্বার লিরাব্বিকা অনহার যারা কোরবানি করবে। এক নাম্বার নামাজ আর দুই নাম্বার কোরবানি। সুবহানাল্লাহ বললেন না? ওই জায়গায় রাসূল বললেন এক একটা মানুষকে 70টা করে হুর দিবে। এই জায়গায় আল্লাহ বললে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওই মানুষটা যদি জান্নাতে যায় 70টা হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছে ফাসাল্লি মানে নামাজ পড়ো, লিরাব্বিকা মানে কোরবানি করো, তাহলে ওই লোকটাকে আপনার হুর লিখে দিবে। কি কোরবানি? গরু কোরবানি না। আমাদের দেশে গরু কোরবানি দেয়। আসলে গরু কোরবানির কথা এই জায়গায় আল্লাহ বলে নাই, কোরবানির কথা আর এক জায়গায় বলছে। এখানে ফাসাল্লি মানে নামাজ পড়ো, লিরাব্বিকা মানে কোরবানি করো। শুধু গরু কোরবানি দিলে ইবাদত হবে না, কোরবানির বাদান আপনার বচন আছে। গরু কোরবানি না, টাকা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে। জানার মাল আল্লাহ রাস্তায় বাদান কোরবান করে দিতে হবে। সিল্লাইয়া কন্নার হাওয়া ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাদি পাঠাওরা, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি। বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি। বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কত অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত পিরিজে ভরলি। কথা কয় না রে। এই যে কোরবানির সময় গরিবের হক মানে গরিবের শত্রু হলো ধনী মানুষের ফিরিজ। কথা কয় না। আগে ছোট্টবেলা দেখছি গ্রামে যদি 4টা গরু কোরবানি দিত, গরিব মানুষের ভাগে 5 কেজি 6 কেজি করে আপনার গোস্ত মিলত। আর এখন যদি গ্রামের মধ্যে 20টা গরু হয়, গরিবের ভাগ্যে আছে 1.5 কেজি। কারণ সব ঢুকায় ফ্রিজে। ফ্রিজে কথা কয় না, কথা কয় না। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআনের কথা বলতেছি, কথাগুলো কোরআনের মধ্যে আছে কিনা, এই জন্য বাস্তবের সাথে মিল করে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। না এখন তো ঠিক কবে, এখন তো বাচ্চা আনসারি আছে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই হুরের কথা বাজান বলতেছিলাম। বাজান আপনার যদি জান্নাতে যাইতে চান, ইন্নামাল খামরু আল মাইসি আল আজলাম আল আনসাব, মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলও অংশগ্রহণ করা যাবে না। কথা বুঝতেছেন না? আমাদের দেশের যুবকেরা আপনার মাদক আপনার নেশাগ্রস্ত হয়ে গেছে। গাঞ্জা খায়, গাঞ্জা খায়। গাঞ্জা কেমন করে গাঞ্জা খায়? আমি একটা বাজান পুরোটা যখন খোলে হাতের তালিয়ায় ঢালে, এইরকম করে ডলে। তারপরে বিড়ির মধ্যে সিগারেটের ময়লা ফালা দেয়, আপনার গাঞ্জার ময়লা বাদান ভরে। কথা বুঝতেছেন না? এরপরে দেয় বাদান ছোট একটা কলকে আনে, কলকের মধ্যে ভরে আগুন দেয় বাদান ধরা। তারপর এইরকম করে দেয় টান, আর কয় দয়াল লক্ষ্য নাই তবে অজ্ঞান হবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ইন্নামাল খামরু, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মদ পান করা দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। মান সারেবাল কামরু, যারা মদ পান করবে ওরা যদি তওবা না করে আল্লাহর দরবারে কবুল হবে না।
আয়েশা বলেছে মান সারেবাল খামরু ওয়ালামিয়া তুদাখালান্না তুববালা তুসালা আরবা লাইলা। মা আয়েশা বললেন যারা মদ খাবে গাঁজা খাবে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। আপনার যে মানুষটা গাঁজা খাবে, নেশা খাবে, আপনার ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, বাদাম নষ্ট হবে বাড়ির 4 জন। জোরকন কয়জন? 1 নাম্বার নিজের শরীর হবে নষ্ট, এরপরে বউ হবে নষ্ট, ছেলে মেয়ে হবে ইয়েতিম, মা বাবা পাবে বাদাম কষ্ট। গাঁজা খাওয়ার পরে কিছুদিন দেখবেন টান দিয়ে চোখ উল্টো। কথা কয় না, কথা কয় না, সব কিছু শেষ। মানে যে জিনিসের দেহ শেষ, শরীর শেষ, সংসার শেষ, বিবি বাল বাচ্চা শেষ, সেই জিনিস কেন খাবো? কেন খাবো? আমরা দোয়া করি আল্লাহ যেন এই গাঞ্জার থেকে, নিশাগ্রস্ত থেকে আল্লাহ যেন হেফাজত করে। জোর কর আমিন। তবে এই নিশার হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র পারেই এই দেশের সমাজের মধ্যে যুবকেরা। এক যুবক যদি গাঁজা খায়, নেশা খায়, আর এক বন্ধু বলতে পারে কে বন্ধু তুই আমাদের সাথে থাকিস, তুই নেশাগ্রস্ত করতে নেশা খাইতে পারবি না। মানে ওই বন্ধুকে আর এক বন্ধুকে কি রকম লাগে, ভালোই টেস্ট লাগে। আমাদের এলাকায় একজন মদ খায়, তা রাস্তা দিয়ে আসতেছি মাহফিল করে রাত 2টা বাজে, উনি মদ খায়া আপনার সিয়ার ফেরে রাস্তার পাশে সিয়ার ফেরে বসে পাগলামি করতেছে। তো বউ বলতেছে তুমি মদ খায় এরকম পাগলামি করতেছ, মানুষ কি বলবি নি? ও বলতেছে আর আমার সাথে ভালো মানুষ কে আছে রে? কথা কয় না, কথা কয় না, মানে নেশা হয়া উনি আবল তাবল কথা কয়, কয় না? তো এখন এরকম করতেছে, মানতেছে না। ইতিমধ্যে আমি আসতেছি আর আমাকে করতেছে সালাম আলাইকুম হুজুর, মানে ও নেশাকে সালাম দিতেছে, মরার কথা বলতেছে। আমি ওয়ালাইকুম, তুইও মর। ও আমাকে ভালো দোয়া করলি, ভালোভাবে সালাম দিলি, সালাম মানে রহমত না? কথা কয় না রে। তো ও যদি আমার ভালো দোয়া করতো আমিও ভালো দোয়া উত্তর দিতাম। এখন আমাকে কয় কোনে গেছিলে? মাহফিলে গেছিলেন। সব আমিও করবার পারি রে বাবা, মত করে যা কাম তাই। আমি যাই, ও আমার ব্যাগ টানে টেনে ধরে। ওনার স্ত্রী বলতেছে মামা, আমাকে মামা কয়, মামা আপনি একটু অনুরোধ করেন, এটা কারো বড় করলে আপনার কথা শুনবিনি। কত মানুষ শোনে, ভালো মানুষ শোনে, মত কর কি শুনবিনি? আমি কই মামা তুমি খুব ভালো মানুষ। হ্যাঁ মামা, আমার সাথে চরিত্র মানুষ কে আছে? তোকে আমি ভালো করে চিনি, তুই মদ খা মাতালা বোক, মাও কোচ। ও যায় না। ইতিমধ্যে তখন আপনার ওই পুলিশ পাহারা দিত মোটরসাইকেল, এখন সে গাড়ি পাহারা দেয়, তখন মোটরসাইকেল পাহারা দেয়। মোটরসাইকেল আসতেছে, আওয়াজ হচ্ছে পিউ পিউ পিউ। তো আমি বললাম মামা মোকা পুলিশ আসতেছে। যেই বলছি পুলিশ আসছে, তো ও লাভ দিয়ে উঠেই আপনার যে প্লাস্টিকের চেয়ার, তো চেয়ারের পাশা বাইরে ধরেই বাড়ির মধ্যে ঢোকার কাম শেষ। তাহলে তাতে বোঝা গেল যাতে মাতাল তালে। ওইখানে বাদ দেন, বাদ দেন। নিজে নষ্ট, শরীর নষ্ট, সংসার নষ্ট, বিবি বাল বাচ্চা নষ্ট, মা বাবা পায় কষ্ট। কথা বল।